একটা সত্যিকারের ঘটনা বলছি। আমাদের এক দাদা আমাদের এই কথাগুলো বলছিল, তার জন্য এই ঘটনাটা আমরা শুনতে পারলাম দাদার মুখ থেকে, একসঙ্গে সবাই দাঁড়িয়েছিলাম তার জন্য। এই ঘটনাটা তাহলে সবাই শুনুন, গল্পটা শুরু করা যাক। আমি রেকর্ড করেছি চুপি চুপি। একটা পেন্ডুলিয়াম ঘড়ি কেনা হয়েছিল পুরোনো দিনের রাজবাড়ির। আনন্দে বাড়ি নিয়ে গেলাম, আমার বিদ্যালয়ে আমি টানিয়ে দিলাম, টানিয়ে দিয়ে আমি সব কিছু করে পুরো বাইরের মালটা কি প্রচুর পুরোনো মাল, ভালোও লাগছে দেখতে, ঠিক আছে, মনটা ভালো লাগছে। এবারে দেখছি দুদিন বাদে থেকেই আমার ছেলে ঘরে ঘুমানো বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, ঘরে ঢুকতেই পারছে না, ঘরে ঢুকবেই না, ও ঘুমানো বন্ধ করে। এত দুরন্তর ছেলে, আস্তে আস্তে খাওয়া বন্ধ হয়ে গেল 4 দিনের মাথায়। আমরা ডাক্তারি মানুষ, আমরা রোগ ধরতে পারছি না, বুঝতে পারছো, আমরা নাজেহাল হয়ে গেছি। এবার ওই ঘরে ঢুকলে ঘরের দিকে তাকায়, আর ওই জানলা থেকে কিছু একটা দেখে, এরকম একটা ব্যাপার ও নিজেই বলছে। আমি কিন্তু বেশি পারি না, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া মারাত্মক, আমার জীবনে ঘটে যাওয়া মারাত্মক। এবার ও যেই ঘড়িটা বাজে না, ও রাত্রেবেলা 12টা 1টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, আর এরকম চোখ মুখ বড় হয়ে যাচ্ছে। খাওয়া বলছে, এত দুরন্তর ছেলে, 7 বছর বয়স, এত দুরন্তর ছেলে, খাওয়া বন্ধ হয়ে গেল, রোগ হতে শুরু করলো। ডাক্তারির কাজ নয় এটা, আমার ধরেই নিলাম একদম ঘড়ি, স্টেট কাট ঘড়ি, স্টেট কাট ঘড়ি। এবারে ও ঘড়ি দেখলেই ভয়, ঘড়িতে কামড় দিচ্ছে, এরকম করছে। এবারে করি, এত টাকা দিয়ে কিনলাম, টাকা লসই যাবে, যায়। এবার আমি ফোন করলাম কাকাকে, দপ্তরি কাকাকে, কাকা ঘড়িটা তুমি কোয়াতে নিয়েছিলাম, বলে রাজবাড়ির ঘড়ি। কেন, কি হয়েছে? ঘড়িটা আমার বাড়িতে শুরু করছে না, আমার ছেলে অসুবিধা হচ্ছে, ঘড়িটা একটু ফেরত নিতে হবে। কি করবা বলো? বলে কি ভালো বাড়ি সুন্দর মতো, ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি টাকা, তুমি এক কাজ করো, তোমার দাদা তুমি 1000 টাকা দেখে আমাকে টাকা দিয়ে যদি সম্ভব বলে, তুমি তাহলে আমাদের সপ্তাহ কাছে দিন ধরে সময় দিতে হবে। বিশ্বাস করবা না, তারপরে ঘটনা আরো মারাত্মক। এইবার ঘড়ি আমি বের হলো, উনি বললো কালকে সকালবেলা তুমি বলে কালকে সকালবেলায় তাওয়ালে পেঁচে নিয়ে আসো। আমি তাওয়ালে পেঁচিয়ে বেঁধে বুঝে ভালো করে আমার মেয়েকে নিয়ে নিলাম, এবার উঠালাম, গাড়িতে উঠালাম, গাড়ি স্টার্ট করলাম, তুলে আমাদের কুমোর মধ্যে ঢুকেছি। আমি জানি ভেতর দিয়ে রাস্তা দিয়ে খেলাম, রোডে যাবো না, আমি ভেতর দিয়েই যাই, ঢুকেছি। এইবার ঢুকে ওই ইয়েতে গাড়ি আমি ছুটাতে পারছি না, গাড়ি পিক আপ দিচ্ছি, বিশেষ করে না, গাড়ি মনে হচ্ছে গাড়ি যাই না। আমি এত বছর ধরে গাড়ি চালাই, জীবনে আমার এটা হয়নি যে গাড়ি আমার 60-70 গাড়ি যায় না, আমার 5 রেট বেড়ে গেল, এরকম করছে, বুকে হার্টবিট বেড়ে গেল, মানে এরকম হয়ে গেল আমার, এরকম দেখিনি, এরকম হয়ে গেল। কেস কি গাড়ি নিয়ে দাঁড়িয়ে বললাম, জানো, এই ছুঁয়ে বলছি, আমি দাঁড়িয়ে বললাম, জানো, আমার মেয়েও ঘামছে। এবার আমি কি করলাম, বুদ্ধি করে, একটা দোকান ছিল সামনে গাড়িটাকে দাঁড় করি, জানো, আমি কিছু বলে জানি খাবো, গ্যাস ওষুধ তো খাবো, এবার দাঁড়ালাম, দাঁড়ানোর পরে না, বেশ করবো না, আমি আর ধরলাম না, গাড়ির উপরে ঘটে রয়েছে, আমি অনেকটা এরকম নিগুড়ে দেখি কি হয়। তারপরে বাবা একটা কথা বলে, বয়স্ক লোক তো, আমাদের একটা জিনিস আমাদের করতে বলেছিল, পড়ার পরে না, আস্তে আস্তে দেখলাম না, ছট করে ছেড়ে গেল, বুঝতে পারলাম, হালকা হলো। এবার ঠক করে গাড়িটাকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম, গাড়ি না ওই একই কারণ, গাড়ি আর ছাড়ে না, কি কষ্ট মষ্ট করে সেই আমি দপ্তরে দিয়ে গাড়িটা দিয়ে তাওয়াল সালা তোর হয়েছে জানের মধ্যে ফেলে দিয়ে, আমি টাকা তুমি জয় করো, সান্টান করে বাড়িতে এসে ক্লাস দিয়ে ঘর মুছতে হয়, নুন জল করতে হয়, নুন জল করে ঘর মুছতে হয়, দিয়ে করলাম। তারপরে আমার ছেলে আস্তে 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 ঠিক হয়ে গেল, আমিও ঠিক হয়ে গেলাম। কিন্তু আমার জীবনের সেরা ঘটনা আমি আজও বলবো না, ওই লোকটা এই ঘড়িটা বাজে বাজে আমি ধপ করে লাফ দিয়ে উঠেছি। আমার রাখা যাবে না, তোমার বাড়ি নিয়ে যেতে হবে না না আমি জানি। এই গল্প বলি না, এই ঘড়ি থেকে এখন মনে বললো
সিরিয়াস একটা ঘটনা, নিজের সত্য ঘটনা না, না, আছে আমি বাবু। শেয়ার করলাম। এই সব antique জিনিস, অ্যান্টিক জিনিসগুলো কিছু সব থাকে। জিনিস, হ্যাঁ, সব জিনিস এটা সব খায় না। না, সেটা আমাকে বল। পার্ট 2 শোনার জন্য গল্পে লাইক এবং সাবস্ক্রাইব করুন। পার্ট 2 আবার আসছে, ওটা একটা সত্যিকারের ঘটনা।